আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অবশেষে উৎকণ্ঠার অবসান। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ফিরলেন বাড়িতে। হাওড়া স্টেশনে নামতেই তাকে অভ্যর্থনা। আলোকসজ্জায় সেজে উঠেছে বাড়ি, খুশির জোয়ার। নদিয়ার হরিণঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। দলীয় কার্যালয় থেকে উঠছে নানান প্রশ্ন, তদন্তে পুলিশ। হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে চুঁচুড়া ময়দানে শুরু হলো 3 দিনের স্বাস্থ্য মেলা। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি মতামত পাওয়া যাবে এই মেলায়। মার্শাল আর্ট হ্যাপকিডোকে আরো জনপ্রিয় করতে 2 থেকে 4 মে পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত সেমিনারে ভারতের প্রতিনিধি ছিলেন বাংলার গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী। শোনালেন তার অভিজ্ঞতার কথা। আসছি বিস্তারিত খবরে। 23 দিনের মাথায় পাক কবজা থেকে মুক্তি পূর্ণমের। 33 দিনের পর ঘরে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণমের রিশরার বাড়িতে অকাল দীপাবলি। খুশির জোয়ার হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানায় এক স্থানীয় সহ 25 পর্যটকের মৃত্যু হয়েছিল। তারপর দিন 23শে এপ্রিল পূর্ণম কুমার সাউ ভারত পাক সীমান্ত থেকে পাকিস্তানি সেনার হাতে বন্দী হন। তখন থেকে উৎকণ্ঠার মধ্যে দিন গুজরাচ্ছিলেন পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সদস্যরা। ভারতীয় সেনারা পাক অধিকৃত জঙ্গি শিবির ভেঙে গুড়িয়ে দেওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে। তারপর থেকেই পূর্ণমের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা আরো বাড়তে থাকে। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর ভারতীয় সেনা জওয়ান পাকিস্তান থেকে মুক্তি পায়। খুশির জোয়ার নেমে আসে পূর্ণম কুমার সাউয়ের হুগলির বাড়িতে। প্রায় 1 মাস পর উৎকণ্ঠার অবসান। ভারতীয় বীর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ফিরছেন বাড়ি। আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা বাড়ি। ব্যান্ড বাজিয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেজে উঠেছে এলাকা। পূর্ণম কুমার বাড়িতে আসছেন। স্থানীয় পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র বাড়িতে উপস্থিত হয়েছেন। কি বলছেন তিনি এই আনন্দঘন মুহূর্তে, শুনুন। পূর্ণম সাউ ফিরছে, আমাদের জন্য খুব ভালো দিন। এই দিনের অপেক্ষায় আমরা ছিলাম। ঘরের ছেলে, বাংলার ছেলে, এই দেশের ছেলে, একজন বীর সেনানী, দেশের জওয়ান বাড়ি ফিরছে। আমাদের জন্য উৎসবের দিন, উৎসবের দিন। উৎসবে কি হচ্ছে আজকে? উৎসবে রিশরাবাসী আনন্দ করবে। রিশরার সাথে বাংলা এবং এই দেশের জন্য আজকের আনন্দের দিন। লাগিয়েছেন আপনার শহরে বিভিন্ন জায়গায়, সেটা আমরা মানে রিশরার ছেলে, ঘরের ছেলে বাড়ি ফিরছে, আমরা সুস্বাগতম আমরা এই করেছি। হাওড়া থেকে কোনো র্যালি করে নিয়ে আসা হবে না, যাক বাড়ির লোক আসা। অন্যদিকে কি বলছেন তার স্ত্রী, শুনুন। लग रहा है कि वो घर आ रहे हैं और हम लोग को भी ये चीज पता नहीं था। सुबह में ही पता चला कि वो आज को आ रहे हैं और छोटा सा हम लोग एक सेलिब्रेशन करेंगे, केक कटिंग करेंगे। और कितना दिन बता रहा? एक महीना पूरा डबल आज 1 महीना होगा। आपको अभी खुश कैसे? बहुत खुशी। অশোক রায় পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়ার জগৎবল্লভপুরে একটি কেকের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ার জগৎবল্লভপুর পল গুষ্টিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এলাকার একটি কেকের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। গোটা অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় সমস্ত দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলের 2টি ইঞ্জিনকে। দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ঘটনায় আহত হন 12 জন। ঘটনাটি ঘটে ডানকুনির কালী পুজোর ভাসানে, গ্রেফতার করা হয় 6 জনকে। ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গোটা ঘটনায় 3 পুলিশ কর্মী সহ মোট 12 জন আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা চলছে। গ্রেফতার 6 জন। বৃহস্পতিবার ডানকুনির মনবের বারোয়ারি কালী পুজোর ভাসান ছিল। ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল কমিটির পক্ষ থেকে। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে বচসা শুরু হয় কমিটির লোকজনেদের সঙ্গে। প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ হটাতে গেলে পুলিশকে পড়তে হয় বাধার মুখে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পরে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় 6 জনকে। শুক্রবার তাদের পাঠানো হয় শ্রীরামপুর আদালতে। ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাক বিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, তারপরে মহিলা র্যাব সবাই গিয়েছিল 70 জনের মতো। আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারেও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে এবারের মতো এখন এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, করেছেন। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছিল। মানে এদের এটা আমাদের ডিসক্রেডিট, আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না, আমরা বলি আমাদের সবই। ব্যুরো রিপোর্ট, LMCL। দলীয় কার্যালয় থেকে তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়ার হরিণঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুইয়ের কি কারণে মৃত্যু, গোটা ঘটনার তদন্তে পুলিশ। দলীয় কার্যালয় থেকে তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়ার হরিণঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুই। ঘটনাটি নদিয়ার হরিণঘাটা পৌরসভার মোহনপুর এলাকার ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্টি অফিসের ভেতর থেকে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর সাথে সাথেই হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। গোটা ঘটনা প্রসঙ্গে হরিণঘাটার 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব দালাল কি জানাচ্ছেন শুনবো। আমি ওই ওয়ার্ডেই ছিলাম, আমার নিজের ওয়ার্ড 17 নম্বর ওয়ার্ড। আমি হাতিগান্দা পার্টি অফিসের ওখানে ছিলাম। হঠাৎ শুনলাম ও 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ পারুই, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাকে একজন খবর দিল গলায় দড়ি দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে হসপিটালে আসি এবং ওর ইসিজি করা হয়, এবং ইসিজি করার পরে জানা যায় যে ওর মৃত্যু হয়েছে। হসপিটালে আনার পর জানা গেল যে মৃত্যু হয়েছে? হ্যাঁ, হসপিটালে আনার পরে ইসিজি করা হয়েছে। ইসিজি করার পরে জানা গেছে যে ও মারা গেছে। এই ঘটনাটা কখন ঘটে? আনুমানিক 5:30 থেকে 6টা। কি কারণে ঘটলো এরকম? দেখুন, এটা বলতে পারবো না, এটা আমার বলার, আমি জানিও না ঠিক মতো। বেসিক্যালি এখন এই সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ, নদিয়া। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি জনস্বার্থ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে চুচুড়া ময়দানে শুরু হলো 3 দিনের স্বাস্থ্য মেলা। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি মতামত পাওয়া যাবে এই মেলায়। মার্শাল আর্ট হ্যাপকিডোকে আরো জনপ্রিয় করতে 2 থেকে 4 মে পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত সেমিনারে ভারতের প্রতিনিধি ছিলেন বাংলার গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী। শোনালেন তার অভিজ্ঞতার কথা। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে।
সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। হুগলি জেলার পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত মিছিল করে স্মারকলিপি প্রদান। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের পক্ষ থেকে সমস্ত জেলা জুড়েই প্রত্যেক জেলার শাসক ও ডিপিআরডিওর কাছে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। এই দিন হুগলি জেলার পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে 5 দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম সরকারি আইন অনুযায়ী অবিলম্বে 30% কর আদায়কারী থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে হবে। সকল আদায়কারীকে 5G অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিতে হবে। মাসিক মোবাইল রিচার্জ সহ ওয়ালেটের টাকা সরকারকে প্রদান করতে হবে। বকেয়া রেমুনেশন অবিলম্বে পরিশোধ করতে হবে। সরকারি হেলথ স্কিমের আওতায় আদায়কারীকে আনতে হবে। পুনর্নবীকরণ প্রথা বিলোপ করতে হবে। যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, অবসরকালীন তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দিয়ে কাজ থেকে অবসর দিতে হবে। আরো কি জানাচ্ছেন তারা, শুনবো। আমাদের ট্যাক্স কালেক্টরের দাবি শুনো। আমরা ডিএম আর ডিপিআরডিও এর কাছে যাচ্ছি। আমাদের সম্ভবত 5 দফা দাবি আছে। মূল দাবিগুলো আছে প্রত্যেক কর আদায়কারীকে 9008 এর আইনের আওতায় আনতে হবে, অথবা 9,000 টাকা থেকে 18,000 টাকা মাসিক ভাতা প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি, সরকারি আইন অনুযায়ী অবিলম্বে 18 থেকে 45 সরকারি নিয়ম অনুযায়ী যে 33% কর আদায়কারী থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে হবে। 3 নম্বরে, যে সকল কর আদায়কারীকে 5G অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাসিক মোবাইল রিচার্জ সহ ওয়ালেটের টাকা সরকারকে প্রদান করতে হবে। সকল মাধ্যম থেকে টাকা ট্যাক্সের কমিশন কর আদায়কারীকে দিতে হবে। বকেয়া রেমুনেশন অবিলম্বে পরিশোধ করতে হবে। সরকারি হেলথ স্কিমের আওতায় আদায়কারীকে আনতে হবে। পুনর্নবীকরণ প্রথার বিলোপ করতে হবে।
যাদের বয়স 60 বছর হয়ে গেছে অবসরকালীন তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দিয়ে কাজ থেকে অবসর নিতে হবে। আমরা প্রধানত আজকে আমরা যে ডেপুটেশন দিচ্ছি এটা হচ্ছে আমরা ডিপিআরডিও সাহেব আর ডিএম সাহেবের কাছে আমাদের আবেদন। আমরা দিচ্ছি কর আদায়কারী, হুগলি জেলা কর আদায়কারী। আমাদের সারা রাজ্যব্যাপী চলছে, 28 তারিখ পর্যন্ত চলবে। যেদিন যেমন ডেট পাচ্ছে সেরকম আজকে আমরা প্রতিটা ব্লক হুগলি জেলার জমায়েত হয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে আটকে পড়া 60 জন বঙ্গবাসীকে ভারতে ফেরানোর কাতর আবেদন পরিবারে। কি বলছেন এই প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে 60 জন বঙ্গবাসী বিপদের মুখোমুখি। দীর্ঘ 6 থেকে 8 মাস ধরে তারা পাচ্ছেন না বেতন, এমনকি সৌদি আরব থেকে ভারতীয়দের আসতেও দেওয়া হচ্ছে না ভারতে। সৌদি আরবে থাকা বঙ্গবাসীদের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক ভিডিওর বার্তায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে তাদের কাতর আবেদন, তাদেরকে যেন অতি সত্বর উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। আর এই 60 জনের মধ্যেই রয়েছেন উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত হালিশহর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের MC মিত্র রোডের হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং। রবি প্রতাপ সিং এর বাবা অভিমন্যু সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন। ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়েছেন তিনি। তার পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং তার ছোট নাবালক শিশুকে নিয়ে একাকী থাকার কথা জানিয়ে আবেদন রাখেন অবিলম্বে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক সরকার। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি জানান শুনবো। मैं वेस्ट बंगाल कोलकाता बैरकपुर से हूँ। मैं सऊदी में 2 साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व MP बैरकपुर के MP एक्स MP अर्जुन सिंह से बात हुआ मेरा। मैं अर्जुन चाचा से बोलना चाहता हूँ, ये पूरा बंगाल के आदमी यहाँ पर हैं, 50-60 आदमी हैं। उनको जल्द से जल्द अर्जुन सिंह MP भूतपूर्व MP चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द हम लोग को सऊदी से बाहर निकाले। हम लोग 8 महीना से फंसा हुआ हूँ। बस हम यही अर्जुन सिंह चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द बाहर निकाले। আমার কাছে ওরা কথাও বলেছিল, আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি, প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি, ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি। অমিত শাহজিকে এইটা আমরা সর্ট আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি। প্লাস আমার পার্সোনাল অনেকে লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে। আমি আমার লেভেলেও চেষ্টা করছি, আমার মনে হচ্ছে হয়ে যাবে, সর্ট আউট হয়ে যাবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। মেট্রোতেই নবীকরণ। 4টি মেট্রো স্টেশনে বসলো রিল্যাক্সিং চেয়ার। হাওড়া মেট্রো স্টেশনে বসলো ডিজিটাল লকার। এই সমস্ত কিছুই যাত্রীদের সুবিধার্থে। মেট্রোতে নবীকরণ, 4টি মেট্রো স্টেশনে বসলো রিল্যাক্সিং চেয়ার। হাওড়া মেট্রো স্টেশনে বসলো ডিজিটাল লকার। এগুলো সবই রেল যাত্রীদের জন্য বসানো হয়েছে। পাশাপাশি রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, ধর্মতলা থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন যাওয়ার যে পথ আপাতত অবরুদ্ধ রয়েছে, সেই পথ অতি সত্বর খুলে যাবে। পাশাপাশি খিদিরপুরের একটি জমি জমাট রয়েছে, সেটাও পূরণ করার চেষ্টা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বাকি এয়ারপোর্ট মেট্রো স্টেশনে কাজ সম্পন্ন হয়েছে, এবার শুধু অনুমোদনের অপেক্ষা। এই প্রসঙ্গে মেট্রো ডিএম পি উদয় কুমার রেড্ডি কি জানাচ্ছেন শুনবো। Increasing its ridership, increasing its catchment by leaps and bounds. Every time we are trying to increase it. Now Sialda metro connection is by and large ready. CRS has already completed it. So all of you must be interested when it is going to be ready. We are just completing in the finishing touches. Once we complete it, we will do that. Similarly, our connection to the airport is also getting ready. So we are requesting CRS to come by this month end so that he can do his inspection. So once he does it, we will be able to get ready with that. And also, I mean, you must have noticed in Joka Majarhat section, we have increased the number of services. And will further increase as soon as we get more patronage. We'll try to increase the services more. Similarly, in the Orange Line also we will be increasing the services shortly.
we are trying our level best to do that. सर विमानबंदर के जो स्टेशन है कितनी फूड देर Airport there is no problem. Airport is everything is there. Everything airport is ready. I mean, if things go happen. I mean, in 15 days everything will be done. किधरपुर को लेकर भी प्रॉब्लम है किधरपुर लेकर प्रॉब्लम है. I mean, we are trying to solve it. Let's see. गवर्नमेंट के साथ कोई बात? Yeah, we are in regular touch with them. We sincerely hope that the people of Kedarpur will be helped out by the government. एस्प्लेनेड से शियालदह तक वो ट्रैक कब से चालू होगा? I mean, see, CRS inspection कर जो है, he has given some observations. So observations पूरा complete करना है हम लोगों को. দেব কুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। চুঁচুড়ায় উদ্বোধন হয়ে গেল হুগলি জেলা স্বাস্থ্য মেলার। আয়ুর্বেদ চিকিৎসার স্টলে ছিল বাড়তি আকর্ষণ। মানুষ ক্রমশ আয়ুর্বেদিক চিকিৎসার উপর আস্থা রাখছেন, তা বোঝা গেল চুঁচুড়ায় আয়োজিত হুগলি জেলা স্বাস্থ্য মেলায়। স্টলে গিয়ে দেখা গেল আয়ুর্বেদ চিকিৎসা স্টলের প্রতি বাড়তি আকর্ষণ মেলায় আসা মানুষজনের মধ্যে। মার্চ মাসে 3 দিনের বোলপুরে স্বাস্থ্য মেলা সম্পন্ন হওয়ার পর হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ময়দানে এই স্বাস্থ্য মেলার আয়োজন। স্বাস্থ্য নিয়ে সুচিন্তিত মতামত নিতেই এই মেলাকে আঁকড়ে ধরতে চাইছে হুগলিবাসী। 3 দিনের এই মেলায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য সেবা এবং সহযোগিতা পাবেন স্থানীয় মানুষজন থেকে মেলায় আসা মানুষজন। একথা মেনে নিতে হয়, কারণ এই স্বাস্থ্য মেলার সাথে যুক্ত স্থানীয় পৌরসভার ভারপ্রাপ্ত কাউন্সিলররা রয়েছেন। হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য সদস্য জয়দেব অধিকারী, এছাড়াও রয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপিতা অমিত রায়, আইনজীবী সুব্রত ভট্টাচার্য, মেলার কার্যকরী সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, জয়দেব অধিকারী, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, এছাড়াও ছিলেন সমাজসেবী সেবায়ন দাশগুপ্ত, সরকারি আধিকারিকগণ। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনুন। যে স্বাস্থ্য পরিষেবা এখন বিভিন্ন সরকারি মাধ্যমে, সরকারি হসপিটালগুলোর মাধ্যমে দেওয়া হচ্ছে যথেষ্ট, এবং আমাদের চুঁচুড়া শহরে যে জেলা স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে প্রচণ্ড চাপ আছে, কেননা আমাদের বর্ধমান এই অঞ্চল এবং ওপারের পেশেন্টরাও বহুল পরিমাণে এখানে আসেন এবং তাদেরও চিকিৎসা করা হয়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা সবচেয়ে বড় স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী, তার মাধ্যম দিয়ে চিকিৎসা পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এবং বড় বড় নার্সিংহোমগুলো সেখানেও স্বাস্থ্য সাথীর মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের এখানে রেডক্রসের ওখানে আপনারা জানেন যে সঞ্জীবন যে হসপিটাল করেছে, সেখানেও তারা 1 জুলাই থেকে, মানে বিধান রায়ের জন্মদিন যেটা ডক্টরস ডে হিসাবে পালিত হয়, সেদিন থেকে স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে এখানে দেওয়া শুরু হবে। এদিন মেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত চিকিৎসকদের সম্বর্ধনাও জানানো হয়। হুগলি জনস্বাস্থ্য সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই স্বাস্থ্য মেলার আয়োজক। স্বাস্থ্য মেলার সাথে 3 দিনের স্বনির্ভর গোষ্ঠীর স্টলেও বেশ ভিড় লক্ষ্য করা গেল। কি বলছেন মেলার অন্যতম আয়োজক হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, শুনুন। আজকে আমরা এই মেলাটা করতে পেরেছি। আপনারা জানেন গত পরশু ভয়াবহ একটা কাণ্ড হয়েছিল, চলে গেছিল, আমরা সেটাকে মেলা শুরু করেছি। সাধারণ মানুষ এখানে মূলত চিকিৎসার জন্য তার সাথে সাথে তারা রোগ সম্বন্ধে তারা জানতে পারে এবং কীভাবে চিকিৎসা করা হেল্প পাওয়া যায় তার ব্যাপারে জানতে পারে, এবং সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সমস্ত রকম স্টল আছে, ডাক্তারবাবু আছে, তারা পরামর্শ দেবেন আগামী থেকে আপনার পরিচর্যা উপায় আছে সেইটা মেলার প্রধান আকর্ষণ। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবার সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মার্শাল আর্ট হ্যাপকিডোকে আরো জনপ্রিয় করতে 2 থেকে 4 মে পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত সেমিনারে ভারতের প্রতিনিধি ছিলেন বাংলার গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী। শোনালেন তার অভিজ্ঞতার কথা। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার,
কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। গ্রীষ্মের প্রখর তাপে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক সুস্থতা বজায় রাখতে হুগলি পোলবা থানার ওসির ব্যবস্থাপনায় সামার কিট প্রদান। সমাজ ও কর্তব্যের কাছে দায়বদ্ধতাকে মাথায় নিয়ে রোদ, জল, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ কর্মীরা। গ্রীষ্মের প্রখর তাপে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক সুস্থতা ঠিক রাখতে হুগলির পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সামার কিটস প্রদান করা হয়। রোডের সুগন্ধা মোড় পুলিশ ক্যাম্প থেকে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন সামার কিট তুলে দেওয়া হয়। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। পোলবা দিল্লি রোড, 23 নম্বর রোড, এই সমস্ত রোডের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে আমাদের কনস্টেবলস, সিভিক এরা ডিউটি করে, ট্রাফিকের ডিউটি করে। এই প্রচণ্ড গরমে তারা দুবেলা ডিউটি করে চলেছে। এই গরম থেকে বাঁচতে পোলবা থানা এবং আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে সমস্ত এই ট্রাফিক কর্মীদের ছাতা, জলের বোতল, রুমাল ইত্যাদি দেওয়া হল। এটা জেলা পুলিশের এবং পোলবা থানার বিশেষ উদ্যোগ, যাতে আমাদের ট্রাফিক কর্মীরা প্রচণ্ড তাপদাহে ভালোভাবে ট্রাফিক ডিউটি করতে পারে। বর্ষাকালেও কাজে লাগবে,
ছাতাগুলি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ভারতীয় বীর সেনাদের স্মরণে রক্তদান শিবির। চুচুড়া স্টেশন রোডের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা শাখার পক্ষ থেকে ভারতীয় বীর সেনাদের স্মরণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এখানে শিক্ষক সমিতির শিক্ষকেরা প্রায় 70 জন রক্তদান করেন। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শুভেন্দু গড়াইয়ের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সমিতি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান। এখানে বহু শিক্ষক সকাল থেকে এসছেন। এই স্নেহালয় লজ আমাদের হুগলি জেলার কোদালিয়া এক অঞ্চলের অন্তর্গত। এখানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন শিল্পা নন্দী উপস্থিত আছেন, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী আছেন, শিক্ষকরা তো আছেই, শুভেন্দু সভাপতিত্ব করছে, এখানকার আমাদের প্রধান উপপ্রধান সহ আছেন। অলরেডি 30-35 জনের উপর রক্ত দেওয়া হয়ে গেছে। আমার কাছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যা জানানো হচ্ছে 70-75 জনের উপর রক্ত দেবে। এই প্রচণ্ড গরমে দাবদাহের মধ্যে এই রক্ত এনাফ। এবং বীর শহীদদের উদ্দেশ্যে, বীর জওয়ানদের উদ্দেশ্যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সমস্ত সৈনিকদের শ্রদ্ধা জানাতে। পানুপাল ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্বব্যাপী মার্শাল আর্ট হ্যাপকিডোকে আরো জনপ্রিয় করতে রাশিয়ায় অনুষ্ঠিত হয় এক বিশেষ সেমিনার। ভারত থেকে গিয়েছিলেন বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী। বিশ্বব্যাপী মার্শাল আর্ট হ্যাপকিডোকে আরো জনপ্রিয় করতে 2 মে থেকে 4 মে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। যেই সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 100 জন গ্র্যান্ড মাস্টার যোগ দেন। ভারত থেকে গিয়েছিলেন বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী। রাশিয়ায় মস্কোর কাছে সোলেঞ্চোরেঙ্গস্কো জেলার গলিকোভোতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে হ্যাপকিডোকে জনপ্রিয় করার জন্য আরো কি পদক্ষেপ করলে ভালো হয় সেই বিষয়ে আলোচনাও করা হয়। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। চন্দননগর বউবাজার সেন্ট্রাল ক্লাবে চালু হলো ফুটবল প্রশিক্ষণ শিবির। এই শিবিরে কলকাতার স্বনামধন্য খেলোয়াড়রা মাঠে এসে প্রশিক্ষণ দেয়। চন্দননগরের বউবাজার সেন্ট্রাল ক্লাবে চালু হলো ফুটবল প্রশিক্ষণ শিবির। এই শিবিরে কলকাতার স্বনামধন্য খেলোয়াড়রা মাঠে খেলার প্রশিক্ষণ দিতে আসেন। তার শুভ সূচনা হয়ে গেল মাঠেই। আজকাল পড়াশোনার পাশাপাশি খেলা অনেকটাই কমে গিয়েছে। সেই কারণে বউবাজার ক্লাবের এই উদ্যোগ। যথাসময়ে অভিভাবকেরা ছেলেদের নিয়ে মাঠে প্রবেশ করেন। অন্যদিকে প্রশিক্ষক এবং ক্লাব কর্তৃপক্ষ কি জানাচ্ছেন শুনবো। কোচিং ক্যাম্প চলছে। এই কোচিং ক্যাম্পে প্রায় 30 থেকে 35 জন ছাত্র অংশগ্রহণ করে। প্রতি সপ্তাহে 3 দিন করে আমাদের প্র্যাকটিস হয়। আমরা মাঝে মাঝে আমাদের বিভিন্ন বড় বড় প্লেয়ারদের নিয়ে আসি ছেলেদের উৎসাহ দেওয়ার জন্যে। এবং এত সুন্দর মাঠ আমাদের চন্দননগর তথা হুগলি ডিস্ট্রিক্টেও এত সুন্দর আমাদের মাঠ নেই। আমরা নতুন কোচকে পেয়েছি, নতুন কোচ শ্রী অমল মোদককে পেয়েছি। ওনার হাতে আমরা সমস্ত দায়িত্ব অর্পণ করে দিয়েছি আমাদের জুনিয়র ছেলেদের তৈরি করা, যাতে এইখান থেকে আমাদের ক্লাব তথা বাংলা তথা ভারতবর্ষের থেকেও যদি 2 জন প্লেয়ারও আমাদের এখান থেকে উঠে আসে সেটাই আমরা গর্ব অনুভব করব। এবং আমরা যে কোচিং ক্যাম্প চালাচ্ছি ফুটবলে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ভালো প্লেয়ার তৈরি করা। একসময় এই বউবাজার সেন্ট্রাল ক্লাব থেকে কলকাতা মাঠে বা ময়দানে অনেক ভালো ভালো প্লেয়ার উঠেছে। আমরা সেই জন্যে এই উদ্যোগটাকে নিয়ে আমরা এখন ভালো কোচ পেয়েছি। হ্যাঁ, NIS পাস করা কোচ, উনি ডিস্ট্রিক্টের কোচ ছিলেন এক সময়। ওনাকে পেয়ে আমরা খুব গর্বিত। ওনার হাতে আমরা ক্লাবের ফুটবল টিমের পুরো দায়িত্ব তুলে দিয়েছি বাচ্চাদের। আমরা চাই বিগত বছরে বউবাজার সেন্ট্রাল ক্লাব থেকে ময়দানে কিছু প্লেয়ার দাপিয়ে বেড়ায়। এটাই আমাদের উদ্দেশ্য। সংখ্যা আমাদের প্লেয়ারের সংখ্যা আছে 35 থেকে 40 জন। 35 থেকে 40 জন মোটামুটি নিয়মিত। প্রবীর বসুর রিপোর্ট, LMCL নিউজ হুগলি। LMCL নিউজে এখন
আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।